প্রথমবারের মতো আয়োজিত আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা এআই অলিম্পিয়াডের সিলভার ও ব্রোঞ্জ জিতে নেয় বাংলাদেশ দলের 4 শিক্ষার্থী। নিজেদের প্রতিভার জানান দিয়ে দেশের জন্য সুনাম বয়ে আনে তারা। দেশে বেশি বেশি অলিম্পিয়াড আয়োজন ও কারিগরি প্রশিক্ষণ দেওয়া গেলে তরুণরাই দেশের জন্য সম্মান বয়ে আনবে বলে মত বিশেষজ্ঞদের। বিস্তারিত ফারিয়া আক্তারের প্রতিবেদনে। প্রশিক্ষণ ও কারিগরি স্বল্পতা সহ নানা প্রতিবন্ধকতাকে জয় করে প্রথমবার আয়োজিত আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে অংশ নেয় বাংলাদেশের 4 তরুণ। সৌদি আরবে আয়োজিত এই অলিম্পিয়াডে বিশ্বের 25টি দেশের শিক্ষার্থীদের পেছনে ফেলে জিতে নেয় ব্রোঞ্জ ও রৌপ্য। হাত উঁচিয়ে ধরে লাল সবুজের পতাকা। অলিম্পিয়াডে রৌপ্য পদক জিতে নেয় সেন্ট জোসেফ কলেজের আরেফিন আনোয়ার ও নটরডেম কলেজের মিসবা উদ্দিন ইনান। প্রাইজ গিভিং সেরেমনিতে প্রাইজ পাই তখন হলো মাত্র 2টা দেশের নাম 4বার ঘোষণা করা হয়েছে। একটা হচ্ছে হাঙ্গেরি আর একটা হচ্ছে বাংলাদেশ, যারা 4 জনে গিয়েছিল এবং 4 জনই মেডেল পেয়েছে। তখন বাইরের যারা ওয়ার্কার ছিল তারা আমাদের বের হওয়ার পর অনেক অভিনন্দন জানিয়েছে। আর রেমিটেন্স যোদ্ধারাও যারা ছিলেন, হোটেলেও আমাদের দেখা হয়েছে অনেকের সাথে, তারা বলেছেন যে আমরা তো চাই তোমরা একটা কিছু ভালো করো। সো যখন আমাদের নাম ডাকা হয় একের পর এক, তখন একটা আলাদা রকম ফিলিংস ছিল যে আমরা শুধু নিজেদের জন্য না, দেশের জন্য করেছি। এবং দেশের সৌদি আরবে যেহেতু রেমিটেন্স যোদ্ধারা বেশি, তাদের সম্মানটা অল্পটুকু হলেও বৃদ্ধি করতে পেরেছি। সিলভার মেডেলটা যখন আসে তখন যে এটা বলে বোঝানো যাবে না, খুবই গর্বের একটা অনুভূতি। বাংলাদেশের পতাকা নিয়ে বিশ্বের সকল দেশের সামনে স্টেজে ওঠা এবং মেডেলটি নেওয়া। সো ইট জাস্টিফাইস আমরা যে হার্ডওয়ার্কটা আমরা সবাই আমাদের টিমের আমরা পুট করেছি এটার পিছনে। সো ইট জাস্টিফাইস দ্যাট, কজ আমরা প্রিপারেশনের সময় দেশেরও একটু বিরূপ পরিস্থিতি ছিল, সব মিলিয়ে যে উই হ্যাড টু গো থ্রু মেনি স্ট্রাগলস। এছাড়াও নটরডেম কলেজের আবরার শহীদ ও একাডেমির রাফিদ আহমেদ ব্রোঞ্জ পদক অর্জন করে। নিজেদের প্রতিভাকে বিশ্বের দরবারে তুলে ধরে দেশের জন্য পদক আনতে পেরে খুশি তারা। এই জিনিসটার ক্ষেত্রে আমাদের প্রথম সমস্যা যেটি ছিল সেটা হচ্ছে কন্টেন্টের একটি অভাব। কারণ আমরা দেখা যায় যে বাংলাতে তো রিসোর্সের অভাব রয়েছে, ইংরেজিতেও দেখা যায় যে একটা সিম্পলিফাইড বা সহজবোধ্য একটা রিসোর্সের খুব বড় একটা অভাব আছে। যার ফলে দেখা যায় যে আমরা পিএইচডি রিসার্চের জন্য দেখা যায় যে সমস্ত রিসার্চ পেপার আছে সেগুলো পড়তে হচ্ছে, যদিও আমরা স্কুল লেভেল এবং আমাদের একাডেমিক ম্যাথমেটিক্স অতটাও ডেভেলপ না। তো এখন আমরা চিন্তা করেছি অলিম্পিয়াডের পর এই যে রিসোর্সের যে বড় একটি ঘাটতি রয়েছে, এটি আমরা যেহেতু হাই স্কুল হিসেবে আমরা যেহেতু এআই এর মতো একটা টেকনোলজিকে, একটা ইমার্জিং টেকনোলজিকে আমরা কিছুটা হলেও আমরা আয়ত্ত করতে পেরেছি। আমরা চাইছি যে এই যে আমাদের নলেজটুকু এটা বাংলাদেশের সবার মাঝখানে ছড়িয়ে দেওয়ার জন্য। তো এই কন্টেন্ট ল্যাকিংটা দূর করার জন্য আমরা ইনসিগনিয়া স্কুল বলে একটা নতুন নন প্রফিট একটা স্কুল খুলেছি, যেখানে আমরা অফলাইন, অনলাইন এবং দেশব্যাপী বিভিন্ন রকম আমরা ক্যাম্প আয়োজন করার মাধ্যমে, অনলাইন ওয়েবিনার আয়োজন করার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝখানে আমরা এআই এর যে রিসোর্সগুলো আছে সেগুলো আমরা আয়োজন করব। বাংলাদেশের পপুলেশন অনেক হিউজ, ছাত্রছাত্রীর সংখ্যা অনেক হিউজ, আর আমি বলবো যে প্রচুর পরিমাণে পোটেনশিয়াল বাংলাদেশে আছে। কিন্তু এই সেক্টরটাই অলিম্পিয়াড সেক্টরে খুব একটা ফোকাস দেওয়া হয় না আমাদেরকে। কিন্তু আমি বলবো যে প্রচুর পরিমাণে পোটেনশিয়াল আছে। ছাত্রছাত্রীদের যদি ট্রেন করা যায় ঠিকমতো, সেভাবে নার্চারিংটা করা যায়, তাহলে আমি বলবো যে হ্যাঁ, অবশ্যই পসিবল, অনেক পদক আনাই পসিবল। কারণ আমাদের আগে ইনফরমেটিক্স অলিম্পিয়াডে গোল্ড মেডেল নিয়ে আসছে বাংলাদেশ প্রথমবারের মতো। দেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে বেশি বেশি কার্যকরী অলিম্পিয়াড আয়োজন করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রথম কথা আমরা বেশ কিছু বছর যাবত বেশ কিছু অলিম্পিয়াড করছি, যেমন ম্যাথ অলিম্পিয়াড একটা আছে, আবার ইনফরমেটিক্স অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড, রোবট অলিম্পিয়াড, এগুলো হচ্ছে। হ্যাঁ, এবং এগুলোতে ভালো ফলাফল করার কারণেই আমাদেরকে ওরা ইনভাইট করেছে। আমরা যেতেই হয় না, ওরাই আমাদেরকে খুঁজে বের করেছে। তো বাংলাদেশে এই জিনিসগুলো হচ্ছে, কিন্তু কম বলতে আমি বুঝাচ্ছি যে যেমন এআই অলিম্পিয়াড যেটা আমরা করলাম, দেখা গেছে যে যারা অংশগ্রহণ করেছে মোটামুটি শহর বা বিভাগীয় শহর অঞ্চলের ভালো স্কুল কলেজের যে সমস্ত শিক্ষার্থী তারা। কিন্তু এটা করলে হবে না, আমাদেরকে পুরো বাংলাদেশটা কভার করতে হবে। পদক পাওয়ার চেয়েও ইম্পর্টেন্ট জিনিস হলো আমি 100 জন স্টুডেন্টকে তৈরি করতে পারলাম কিনা বছরে, যারা এআই মেশিন লার্নিংয়ের জিনিসগুলো জানে বা শেখে। পরিচর্যা ও পর্যাপ্ত কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে এই তরুণরাই দেশের জন্য সুনাম বয়ে আনতে পারবে। ফারিয়া আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা।